আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে পল্লী হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কিনা আমাদের এই কুরবানির ছাগলগুলোকে কিভাবে দ্রুত মাংস বৃদ্ধি করা যায় এই বিষয়ে। দ্রুত মাংস বৃদ্ধি করতে হলে কিছু টিপস অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। যারা খামারি, যারা চাষি, এদেরকে আমি বলবো আপনারা সর্বপ্রথম কৃমি মুক্ত করে নেন। ছাগলকে কৃমি মুক্ত করলে পরজীবী আর যে আক্রমণ, পরজীবী যে রক্ত চুষে খেয়ে নেয়, পুষ্টিগুলো খেয়ে নেয় শরীর থেকে, এগুলো আর খেতে পারবে না। এরপরে আমাদের যে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে লিভার টনিক। এই লিভার টনিক যখন ব্যবহার করা হয় তখন আম যে শরীর থেকে যে ক্ষতিকর যে টক্সিন এবং বিভিন্ন আ যে উপাদানগুলো সেগুলো ক্ষতিকারক উপাদানগুলো বের করে দেয় এবং আ শরীরের যে বিপাকীয় যে কাজগুলো সেগুলো কিন্তু শরীরে কাজ করার ক্ষমতা অর্জন করে থাকে। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথমে আমরা একটা কৃমিনাশক ঔষধ প্রয়োগ করার সাথে সাথে আমরা লিভার টনিক ব্যবহার করব এবং লিভার টনিক ব্যবহার করা হয়ে গেলে লিভার টনিক শেষ হয়ে যাবে। আমরা তখন আম যে লিভার টনিক্সের কথা বলছিলাম সেটা হচ্ছে কিনা আমরা তার ভিতরে আমরা এই রেস্টোলিভ এই সিরাপটা বা এই ওষুধটা ব্যবহার করতে পারি। এটা একটা পূর্ণবয়স্ক ছাগল, অর্থাৎ যে ছাগলটা 20 কেজি অথবা এক বছরের অধিক বয়স, সেই ছাগলগুলোকে আমরা এটা প্রত্যেক দিন 2 মুকুটি করে ব্যবহার করব। এর যে মুকুটি আছে আমি দেখাচ্ছি। এর যে এই মুকুটি আমরা 2 মুকুটি করে প্রত্যেক দিন ব্যবহার করব। তো ভিউয়ার্স, এরপর আমরা যে ওষুধটা বলছি সেটা হচ্ছে জিঙ্ক বি। এটা স্কেপ কোম্পানির জিঙ্ক বি। এটা হচ্ছে জিঙ্কের সাথে বি কমপ্লেক্স কম্বাইন করা। তো ভিউয়ার্স, আমরা যখন এটা ব্যবহার করব তখন শরীরে চাকচিক্য তৈরি হবে যে যদি কোনো ধবলজনিত কোনো মানে যে কোনো রোগ থেকে দেখা যাচ্ছে কি বললাম উপশম পেয়েছে, মানে রোগ থেকে মুক্ত হয়ে উঠেছে, এইসব ছাগলের যদি ব্যবহার করা হয় তাহলে এই ছাগলটা আবার গ্রোথে চলে আসবে। তা নাহলে অনেক সময় যে কিটোসিস হয়ে দেখা যাচ্ছে সে ছাগলটা খুব দুর্বল হয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো ভিউয়ার্স, যখন আমরা জিঙ্ক বি ব্যবহার করব তখন ওই ছাগলটা আবার গ্রোথে চলে আসবে এবং ছাগলটার শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানগুলো দেখা যাচ্ছে শরীরের ভিতরে লাগছে এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করছে। ভিউয়ার্স, এটা খাওয়ালে দেখা যাচ্ছে পশমগুলো চকচক করবে, দেখা যাচ্ছে হাড়ের গঠনগুলো তৈরি হবে। সাধারণত এগুলো হয়ে থাকে। এর আরও অনেক বিপাকীয় কাজ আছে, সেগুলো আমি এখন বলতে চাচ্ছি না। তো ভিউয়ার্স, আমি সংক্ষেপে কিছু কথা বলছি। আমরা কৃমিনাশক প্রয়োগ করার সাথে লিভার টনিক খাওয়াবো। এরপরে আমরা জিঙ্ক বি এই সিরাপটা খাওয়াবো। এরপরে মাংস বৃদ্ধির জন্য যে পাউডারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কিনা এই যে ডিপি গ্রোথ প্লাস। ডিপি গ্রোথ প্লাস ভিউয়ার্স, এই পাউডারটা আমরা 1 বছরের যে ছাগলগুলো এগুলোকে আমরা 15 গ্রাম করে প্রত্যেক দিন আমরা ব্যবহার করব। ভিউয়ার্স, এটা যে কোনো খাদ্যের সাথে দিলে হবে, কি ফ্যানের সাথে দিলে হবে, ছাগল কিন্তু খাবে। এটা একটা ইয়ে আছে, মিষ্টি ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে কিন্তু ছাগল খাবে। এগুলো অনেক ওষুধ আছে খেতে চায় না, কিন্তু এই পাউডারটা ছাগল খাবে অনায়াসে। তো ভাবছি এটা যদি আমরা 15 গ্রাম করে প্রত্যেক দিন দিতে থাকি তাহলে আমাদের ছাগলকে খুব দ্রুত মাংস বৃদ্ধি করতে আমরা পারবো। এটা তো বৃদ্ধি তো আর আমাদের সম্ভব না। যখন প্রোটিন শরীরে বৃদ্ধি হয়ে যায়, যখন ভিটামিনের পুষ্টি উপাদানগুলো সম্পূর্ণ হচ্ছে না বজায় থাকে শরীরে, তখন কিন্তু ছাগল গ্রোথে চলে আসে। ঠিক আছে, এটা যখন আমরা খাওয়াবো তখন মাংস বৃদ্ধি হতে থাকবে। বিকজ এটা এটা আমিও ব্যবহার করছি এবং আমি আমার এখানে ছাগল এই এলাকায় যে চাষি আছে তাদেরকে আমি এটা খাওয়ার নির্দেশ দিই এবং তারা কম বেশ উপকৃত হয়। ভিউয়ার্স, আপনারাও যদি ছাগলকে কুরবানির আগে যদি মাংস বৃদ্ধি করতে চান তাহলে আপনারা নিশ্চিত এই ডিপি গ্রোথ প্লাস এই পাউডারটা আপনারা ব্যবহার করে যাবেন প্রত্যেক দিন 15 মিলি করে। তো ভিউয়ার্স, আমার বলছিলেন, আমার অনেকে কমেন্টস করে বলছিলেন যে ছাগলকে কিভাবে দ্রুত মাংস বৃদ্ধি করতে পারবো এমন কিছু টিপস আমাদের দেন। তো ভিউয়ার্স, আমি মেডিসিন বিষয়ে দেখা যাচ্ছে কিছু ওষুধ দিচ্ছি। আমি তো এখানে অন্য কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না। তো ভিউয়ার্স, যেটাতে আমাদের উপকৃত হবে সে বিষয়টাই নিয়ে আলোচনা করছি। ভিউয়ার্স, আমরা তাহলে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করার পরে কৃমিমুক্ত হয়ে গেলে আমরা লিভার টনিক ব্যবহার করব। এরপরে জিঙ্ক বি এই সিরাপটা ব্যবহার করতে বলছি। এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে কিনা এই যে ডিপি গ্রোথ প্লাস এই পাউডারটা আপনারা ভিউয়ার্স এইগুলো ব্যবহার করলে আপনাদের ছাগলকে কুরবানির আগে
অনেক মাংস বৃদ্ধি হবে, কিন্তু এই মাংসটা যে ক্ষতিকর তা না, এটা কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব ঔষধ। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার যদি কোনো নতুন কিছু জানার থাকে তাহলে আমার কমেন্টসের মাধ্যমে লিখবেন, আমি সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।